দেখে দিই। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা টোটাল মোমেন্ট পাইছি হচ্ছে চারটা। পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্টকে আমরা ভাগ করে নিয়েছি কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপে। তাহলে এই চারটা মোমেন্টের জন্য রেনফোর্সমেন্ট বের করলাম। ওয়েটিং রুমটা অন করা আছে, এটা আপনি ইয়া করে দেন। আপনি হোস্ট না? 025, আপনি যে যারা জয়েন করতেছে তাদেরকে এডমিট করে দিন। হুম, ঠিক আছে। তাইলে আমরা স্লাইডে যেটা দেখতেছিলাম, এই যে পজিটিভ মোমেন্ট আর হচ্ছে নেগেটিভ মোমেন্ট, এটা আমরা একটু দেখে আসি তাহলে কি হবে হতো। এই যে স্ল্যাবের যে থিকনেস নিয়ে আমি ডিরেক্টলি, আমরা স্লাইডে দেখছি যে L/33, LN/33, এটা কিন্তু ক্রাইটেরিয়া আছে। ওই যে একজন প্রশ্ন করলেন না যে ড্রপ প্যানেল থাকলে কি হবে আর ড্রপ প্যানেল না থাকলে ডিজাইন কিরকম, এটা কিন্তু ডিফারেন্স আছে। এই যে বলা আছে উইদাউট ড্রপ প্যানেল, দেখা যায় স্লাইডটা। জি স্যার। জি স্যার। তো যদি ড্রপ প্যানেল ছাড়া বলে, সেক্ষেত্রে এক্সটেরিয়র প্যানেল, ইন্টেরিয়র প্যানেল, এটার বেসিসে উইদাউট এস বিম, এটা হচ্ছে উইথ এস বিম, ওইটা থেকে আসতেছে L/33। আর যদি ড্রপ প্যানেল সহ থাকে, তখন এস বিম ছাড়া একটা, এস বিম সহ একটা, তখন মানে সবগুলোর জন্য আলাদা আলাদা কেসের জন্য ফর্মুলা আছে আর কি। তো আমরা সহজ করার জন্য ওই যে ডিরেক্টলি বলে দিচ্ছি, আমাদের ম্যাথও একটা ফর্মুলা একটা, এই জন্য বাকিগুলো চিন্তা করা লাগতেছে না আর কি। আচ্ছা, আর পজিটিভ মোমেন্ট আর নেগেটিভ মোমেন্ট নিয়ে যে কোয়েশ্চেনটা, এখানে মাঝখানে যে মোমেন্টটা সেটা হচ্ছে এই যে পজিটিভ মোমেন্ট। আর এখানে যে দুই সাপোর্টের কাছে যে মোমেন্ট গুলো দুইটা, ওইটা হচ্ছে কি আমার নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে। তো এই পজিটিভ মোমেন্ট আর এই যে নেগেটিভ মোমেন্ট, এই দুইটাকে আমরা ভাগ করতেছি কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপে। ঠিক আছে কিনা? এই কাজটা এখানে করা হয়েছে। প্রথমে এই যে স্ট্যাটিক মোমেন্ট এম নট বের করা হয়েছে, এই এম নট থেকে আমার পজিটিভ মোমেন্ট কতটুকু? 0.65। সরি, নেগেটিভ মোমেন্ট, আর পজিটিভ মোমেন্ট হচ্ছে বাকি 0.35, দুইটা মিলে একদম এই টোটালটা হয়েছে কিন্তু, বুঝা গেছে কিনা? জি স্যার। এবং এইটাকে ভাগ করা হয়েছে, এই পজিটিভটাকে ভাগ করা হয়েছে 60% আর 40%-এ, আর নেগেটিভটাকে ভাগ করা হয়েছে 75% আর 25%। আচ্ছা, এটা নিয়ে আমাদের এই চারটা মোমেন্টের জন্য এই স্টিল বের করা হয়েছে, স্টিল ডায়া প্লাস হচ্ছে তার স্পেসিং, ডায়া স্পেসিং বের করলাম সবগুলোর জন্য। এবং লাস্টে গিয়ে টেম্পারেচার, ওই যে শ্রিঙ্কেজ, যেটা মিনিমাম রেনফোর্সমেন্ট, ওইটার ফর্মুলা দিতেছে 0.0018 বিটি। ওইটা কোথায় বসবে? 309 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই রেনফোর্সমেন্টটা কোথায় বসবে? এই যে আমরা রেনফোর্সমেন্ট ভেঙে যাই, এই যে বটম রেনফোর্সমেন্টে যায় না, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ বার। জি স্যার। এই যে দেখেন 10 মিলি বার, 9 ইঞ্চি সেন্টার টু সেন্টার, টপ এন্ড বটমে, এই যে মিডল স্ট্রিপে বসানো হয়েছে এটাকে, বটম রেনফোর্সমেন্ট বোথ ওয়ে। এটা হচ্ছে ডাবল লেয়ার যেটা আর কি, 9 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আচ্ছা, তাহলে এবার আরেকটা কাজ হইতেছে, এই যে ধরেন এই, এটা তো ফ্ল্যাট স্ল্যাব, তার মানে স্ল্যাবের লোডটা পুরোটা নিতেছে কলাম। এখন এই কলামে, এই কলামের যে চারপাশ জুড়ে পাঞ্চিং শিয়ার, যেটা পাঞ্চিং শিয়ার বুঝেন তো? স্যার। বুঝেন? জি স্যার। পাঞ্চিং শিয়ার কোনটা? স্যার, ছিঁড়ে যাওয়ার জন্য যে প্রবণতা হয় স্যার, যে বল ক্রিয়েট হয়।
তখন স্যার পাঞ্চিং শেয়ার ক্রিয়েট হয় স্যার। মানে কলাম স্ট্রিপে স্যার যদি রড না থাকে তাহলে সম্পূর্ণ স্ল্যাবটি ছিঁড়ে নিচে পড়ে যেতে পারে স্যার। এই জিনিসটা পাঞ্চিং বলা হয়। ধরেন এই যে মাঝখানে যে আমার যে কলামটা, এটা ফুটিং এর ক্ষেত্রেও সেম। এই ফুটিং এর ক্ষেত্রে এই জ্যাক গুলা শিখবেন সবাই মিডের পরে। তো এটা হচ্ছে আমার কলাম ফুটিং বা স্কোয়ার ফুটিং। তো এখানে এমন কেস হইতে পারে কিনা, এই কলামটা তো এটা মাঝখানে যেটা আছে আর কি, মাঝখানে যেটা এটা হচ্ছে কলাম। তো এটার চারপাশ ঘিরে এই সবটাকে নিয়ে কলামটা নিচে নেমে যাবে। বোঝা গেছে? মানে ফুটিং এর সবটা জায়গার মধ্যে আমি যেই এই যে এই পোর্শনটা যেটা নিলাম, এটাকে নিয়ে সে কি কি করবে? নিচে ডেবে নিচে, যাবে। হ্যাঁ নিচে দেবে যাবে। এটা হচ্ছে আপনার পাঞ্চিং। তো ফ্ল্যাট স্ল্যাবের মধ্যে এটা তো আমাদেরকে অবশ্যই চেক দিতে হবে, কারণ এখানে তো স্ল্যাবের সবটা লোডই কলাম নিতেছে। আবার আরেকটা আছে আপনার যে ওয়াল ফুটিং যেটা, এই ওয়াল ফুটিং এর ক্ষেত্রে ধরে এটা যদি ওয়াল হয়, তো তার এই পাশটা যদি এই ফুটিংটা হয়, তখন আবার যেটা হয়, এই ওয়ালের যে লোডের কারণে, ওয়ালের লোডের কারণে তার জাস্ট একটা সাইড কি করতে পারে, একটা সাইড নিয়ে এসে নিচে নেমে যেতে পারে। তখন এটাকে বলা হয় আবার ওয়ান ওয়ে শিয়ার, মানে এক পাশ দিয়ে নিচে নেমে যাবে আর কি। আর এখানে কি হচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ সব ডিরেকশন নিয়ে এসে নিচের দিকে নেমে গেছে। তাহলে বোঝা গেছে শিয়ারের দুইটা টাইপ। এটা দেখাচ্ছে যে এক নাম্বার যে কেসটা, এটা যে ওয়াল ফুটিং আর কি। এই ওয়াল ফুটিং এর ক্ষেত্রে ওয়ালের লোডের জন্য এই ফুটিং এর একটা পাশ নিয়ে এসে, মানে ওয়ালের সাইডটা নিয়ে এসে নিচের দিকে নেমে গেছে। এটাকে বলা হয় ওয়ান ওয়ে শিয়ার। তো ফুটিং এর ডিজাইন করার সময় তখন ওই চেক গুলা দেওয়া হয় যে এখানে ওয়ান ওয়ে শিয়ার ঘটার পসিবিলিটি আছে কিনা। আবার কলাম ফুটিং এর ক্ষেত্রে টু ওয়ে শিয়ার হতে পারে কিনা সেটা চেক দেওয়া হয়। তো ওইটার জন্য আমরা কি করতে হবে, ওইটা রেজিস্ট করার জন্য যদি শিয়ার চেক দিয়ে আমাদের রিইনফোর্সমেন্ট লাগে, তখন ওই রিইনফোর্সমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে। তো এই রিইনফোর্সমেন্টটা মেইনলি কলামের ভেতর দিয়ে ওই স্ল্যাব হয়ে যাবে আর কি। তাহলে আমরা এখন শিয়ার চেক শিখবো। শিয়ারটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? তাহলে এই কলামটা কি করতে পারে, এই কলামটা এই তার আশেপাশের এই পোর্শনটা নিয়ে এসে শিয়ার হওয়ার পসিবিলিটি থাকতে পারে। তো এটা আমরা এখন চেক করবো আর কি। তাহলে এই রিজিয়নটা বের করার ফর্মুলা এটা কিভাবে বের করবো? এটা বের করবো যেভাবে, আমরা ফার্স্টে শিয়ার পেরিমিটার বের করবো। কি বের করবো? শিয়ার পেরিমিটার। পেরিমিটার। পেরিমিটার মানে কি একদম সব দিকের ডিস্টেন্স। তো এখানে আহ, আমার কাজ যেটা, আমার যে কলাম ডাইমেনশন আছে, এই কলাম ডাইমেনশন থেকে এই রিজিয়নটার ডিস্টেন্স কতটুকু হবে? এই ডিস্টেন্সটা হবে D/2। কতটুকু হবে? D/2। D/2। ডি কোনটা? এফেক্টিভ ডেপথ। ডি ডি ইজ এফেক্টিভ ডেপথ। এই যে স্ল্যাবের যে থিকনেস নেওয়া হয়েছে, এটা যদি স্ল্যাব হয়, এই স্ল্যাবের বটম যে রেনফোর্সমেন্ট, এই বটম রেনফোর্সমেন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আমার এফেক্টিভ ডেপথ, ডি। সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এই এফেক্টিভ ডেপথ হচ্ছে ডি। তাহলে কলামের আশেপাশে মানে এই সাইড হচ্ছে D/2, আবার এই পাশে কত? D/2। তাহলে টোটাল ডাইমেনশনটা কত পাইছি? 18 এর সাথে D/2 কয়টা আসবে? দুইটা। দুইটা। দুইটা আসবে। তাহলে 18 প্লাস D/2 করলে এটা আসবে আমার এই হরিজন্টাল ডিরেকশনের যে ডিস্টেন্সটা আর কি। তাহলে অপোজিট ডিরেকশনটা কত আসবে? সিমিলারলি এই পাশে তো কলামের 18 ইঞ্চি নাকি, এই পাশে 18, আবার এদিকেও D/2 নিব, এদিকেও D/2 নিব। বুঝতে পারতেছেন? তাহলে জি টোটাল স্যার। কয়টা মেম্বার আসবে, এজ কয়টা আসবে? চার সাইডে না? চার সাইড তো। যেমন বর্গের জি স্যার। পরিসীমা কত? স্কোয়ারের পেরিমিটার হচ্ছে 4A। তো এখানে একটা বাহুর দৈর্ঘ্য হইতেছে এই আপনার কলামের ডাইমেনশন 18 ইঞ্চি প্লাস হইতেছে D/2। এটাকে 4 দিয়ে গুণ করা হয়েছে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এটা এই শিয়ার পেরিমিটার।
শেয়ার পেরিমিটার নিয়ে কারো প্রশ্ন আছে? খাদিজা আক্তার, জি স্যার। বুঝছেন? জি স্যার, বুঝছি। বর্গের পরিসীমা কি? স্কোয়ার পেরিমিটার। 4A। 4A। তো এখানে কি বের করছি আমরা? এ বের করছি। এ কিভাবে বের করলাম? এটা শেয়ার, এটা এই যে ফ্ল্যাট স্ল্যাবের জন্য যে শেয়ার চেক দিতেছেন, এই সেম জিনিসটা আবার গিয়ে ফুটিং এর মধ্যে গিয়ে পড়বেন। মিডের পরীক্ষা দেওয়ার পরে ফুটিং পড়াবো, তখন এই জিনিসটা পাবেন আর কি। তাহলে এই মেম্বারের ডিস্টেন্সটা বের করা হয়েছে, কলামের ডিস্টেন্স ডাইমেনশন 18 ইঞ্চি, প্লাস হইতেছে ডি বাই টু। ওকে। তো এটা আসছে 97 ইঞ্চ, তাহলে শিয়ার পেরিমিটার আসছে নাইনটি স্যার সেভেন এই ইঞ্চ যে 6.25 এটা কি 7 ইঞ্চি থেকে আহ, 7 ইঞ্চি মানে থেকে। 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ স্যার কাভারিং? হ্যাঁ, কাভারিং বাদ দেওয়া হয়েছে। কাভারিং কত? 3 ইঞ্চি স্যার কলমের স্ল্যাবের জন্য। হ্যাঁ, ভেরি গুড। 3-4 ইঞ্চ মানে হচ্ছে 0.75, ঠিক না? জি স্যার। এই 0.75 বাদ দেওয়া হয়েছে। এই যে বটম যে রেনফোর্সমেন্টটা আছে, এটা ঠিক নিচে থেকে এই জায়গাটা 0.75 ইঞ্চ। আচ্ছা, তো এটা কেন বের করলাম? এটা আমার কাজ কি? এটার কাজ হচ্ছে এটা বি নোট বের করছি। তো এই বি নোটটা আমার শিয়ারের ফর্মুলাতে আছে। শিয়ারের ফর্মুলা, এটা বোঝাটা আপনাদের, এই ফর্মুলাটা কি শিখছেন আগে? φ × 2 √fc' বি নোট ডি, এটা কি পড়ছেন? এটা না পড়লে হয়তো আপনাদের কাছে একটু মানে কঠিন লাগতে পারে জিনিসটা। এটা হইতেছে কি, একটা মানে আরসিসি মেম্বারের শিয়ার ক্যাপাসিটি কতটুকু, কনক্রিটের শিয়ার ক্যাপাসিটি কতটুকু আছে। এর চেয়ে বেশি যদি হয়, মানে এর চেয়ে বেশি যদি আমার এই ফোর্স আসে, তখন কি হয়ে যাবে? ওইটা একদম ছিদ্র হয়ে নিচে নেমে যাবে আর কি, কনক্রিট ফেল করবে। বুঝতে পারছেন? মানে আমার যে ফ্ল্যাট স্ল্যাবটা আছে, ওই ফ্ল্যাট স্ল্যাবের কি হবে, যেটা হবে আপনার, ধরেন একটা কাগজ আছে, এই কাগজের নিচ থেকে একটা কলমকে ইয়া করলেন, হিট করলেন আর কি, তখন কাগজটা ছিঁড়ে কি হয়ে যাবে? উপরের দিকে চলে কলমটা যাবে। উপরের দিকে, উপরে বেড়েছে। তো এখানে কাগজটা হইতেছে কি, কনক্রিট, আর কলমটা হইতেছে এখানে কলাম। তো এই যে কাগজটা যে কনক্রিট বলতেছি, এই কনক্রিটের ক্যাপাসিটি যদি কম হয়, তখন কি হবে? এই কলাম যে উপরের দিকে ফোর্সটা দিতেছে, আপওয়ার্ড ফোর্সটা দিতেছে, এই ফোর্সের দ্বারা কাগজটা ছিঁড়ে গেছে। মানে এখানে শিয়ার ফেল হয়েছে, পাঞ্চিং হয়েছে আর কি, পাঞ্চিং শিয়ার হয়েছে। আমি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন এই পাঞ্চিং শিয়ারের জন্য আপনাকে চেক করতে হবে শিয়ার ফোর্স কতটুকু আসে, আর আপনার কনক্রিটের ক্যাপাসিটি আছে কতটুকু, মানে কলমটা উপরের দিকে কতটুকু লোড দিতেছে, আর হইতেছে ওই কাগজটার ক্যাপাসিটি কতটুকু। তাহলে এই কাগজটা বা এই যে কনক্রিটের যে ক্যাপাসিটি স্ল্যাবটার, স্ল্যাবটার ক্যাপাসিটি হইতেছে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে, φ × 2 √fc' বি নোট ডি। এই বি নোটটা হইতেছে পেরিমিটার, মানে যেই এরিয়া জুড়ে, যেই ল্যান্ডটা জুড়ে শিয়ার হওয়ার পসিবিলিটি আছে সেটার পেরিমিটার বি নোট, আর ডি হইতেছে স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ। ইফেক্টিভ ডেপথটাকে কি করা হয়েছে এখানে? 6.25 নেওয়া হয়েছে। আর 1,000, যেটা 1,000টা হইতেছে এখানে, এই পুরাটাকে ভাগ করে কিপে নেওয়া হয়েছে, মানে এটা ইঞ্চিতে ইয়াতে আসবে আর কি, সরি পাউন্ডে আসবে। এই সবটা ভ্যালুকে 1,000 দিয়ে ভাগ করে কিপে নেওয়া হয়েছে, কারণ সবগুলো ইঞ্চি ছিল। আর ফায়ার ইজ এ ফ্যাক্টর, এটা হচ্ছে 0.75 শিয়ারের ফর্মুলাতে। আর √fc' জানেন 3,000, আর বি নোটের ভ্যালু 97 বের করলাম। তাহলে কনক্রিটের ক্যাপাসিটি কি বের করতে পারছি সবাই? এটা বুঝছেন তো? ভাগ্যিস একজন বলছিলেন যার একটা ক্লাস নেন, মানে মিটিং এ 10-15 মিনিটে বুঝাইতেন। আসলে জিনিসটা 10-15 মিনিট না, অনেক অনেক সময় বুঝার, কারণ এখানে অনেক কমপ্লেক্সিটি আছে। আচ্ছা, তো এটা আমরা বের করলাম কনক্রিটের ক্যাপাসিটি। এবার আসেন এই যে কলাম থেকে যে শিয়ার ফোর্সটা আসতেছে স্ল্যাব থেকে, এই শিয়ার ফোর্সের ফর্মুলা হইতেছে এই যে 0.233। এটা কিভাবে আসছে? wait, 0.233টা যে কি আসে? আর 233 ও পিএস আচ্ছা এর আচ্ছা। তো লোডটা এটা তো স্যার। 0. হ্যাঁ, লোডটা ভুলে গেছি। তো লোডটা
তো লোডটাকে 0.23 মানে কি পে নেওয়া হয়েছে আর কি। ওকে, ডাব্লিউ আর হচ্ছে, বুঝতে পারছি। এই যে এই যে রিজিয়নটা দেখতেছেন কলামের চারপাশে যে শিয়ার রিজিয়নটা, এই কে যেন, ইমাম হোসেন। জি স্যার। হ্যাঁ, আমি আপনার বলি, সবাই শুনেন। এখানে আমার 0.233 যে লোডটা, এটা মানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড না? জি স্যার। এটা মানে বোঝাইতেছে এই যে পুরা ফ্ল্যাট স্ল্যাবে যা আছে পুরাটা এরিয়া জুড়ে প্রতি ফিটে এত কিপ করে আছে, 0.233 কিপ করে আছে প্রতি ফিটে, নাকি? জি স্যার। আচ্ছা, তো এটা যদি হয় প্রতি ফিট না মানে প্রতি স্কোয়ার ফিটে, আমাকে বের করতে হবে এই যে রিজিয়নের এরিয়াটা কত সেটা বের করতে হবে। এই এরিয়াটা বের করবো কিভাবে? আমার 20 × 18 আছে পুরো একটা স্ল্যাবের এরিয়া, সেখান থেকে বাদ দিব কি? ওই শেয়ার। মানে আমাকে এই এই এরিয়াটা, এই এরিয়াটা বের করতে হবে আর কি, এটা বের করতে হবে। এটা বের করা যাবে কিনা? জি স্যার। এটা বের করা যায় কিভাবে? এত স্যার ওই যে কঠিন আমরা কিছু না। শেয়ার পেরিমিটার বের করছিলাম, ওইটাই কি এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শেয়ার পেরিমিটার তো বের করছেন, এখন তো আপনার লাগবে এরিয়া। আপনার এই এরিয়াটা বের করতে হবে আর কি, আমি যেটা শেড করলাম, হ্যাচ করলাম আচ্ছা যেটা। আচ্ছা। ওইটা তো স্যার ওই যে ওই যে আহ, টোটালটার নিচে আর কি স্যার। এদিকে 18 × 20। 20 × 18। হ্যাঁ, ওই যে একজনটা জিজ্ঞেস করলাম না যে বর্গের পরিসীমা কত, 4 × A, তো একটা বাহুর দৈর্ঘ্য যদি আপনার হয় A, তাহলে বাহু স্কোয়ার করলে কি হয়, ক্ষেত্রফল আসে না? জি তাহলে স্যার। দেখেন এই এটাকে কি করেছে, এটাকে স্কোয়ার করেছে, বাহু স্কোয়ার, মানে এই স্কোয়ারটা ক্ষেত্রফল আসছে, এটাকে 144 দিয়ে 12 × 12 দিয়ে ভাগ করে কি নেওয়া হয়েছে, ফিট স্কোয়ারে নেওয়া হয়েছে। হ্যাঁ, ফিট স্কোয়ারে নেওয়া হয়েছে। তো এটা আসতেছে আপনার কোন অংশটা? এটা কোন জায়গাটা বোঝাচ্ছে? শিয়ার ফোর্সটা মূলত দিবে কে? আপনার এই যে লাগবে স্যার। যে অংশ, যে অংশটা পাঞ্চ হয়ে গেছে এটা তো নিচেই নেমে গেছে, শিয়ার ফোর্সটা, শিয়ার শিয়ার তো হয় কি একটা একটা প্যারালালি জাস্ট কেটে যায়, হ্যাঁ এটাই তো শিয়ার। এখন আপনি এই শিয়ার জোনটা বের করলেন, আপনার ধরেন এটা হচ্ছে আপনার পুরোটা ফ্ল্যাট স্ল্যাব, এটা একটা ফ্ল্যাট স্ল্যাব, তার মধ্যে কলাম কি করছে, এই অংশটাকে নিয়ে এসে নিচে নেমে গেছে বা উপরে উঠে গেছে আর কি, ফ্ল্যাট স্ল্যাব তো উপরে উঠে গেছে। আর বাকি ফেল হয়েছে কোন অংশটা, এই 1 নাকি 2? স্যার। 1 নম্বর স্যার, 1 নম্বর। তাহলে শিয়ার ফোর্সটা আসবে কই থেকে, 1 থেকে নাকি 2 থেকে? 1 থেকে। 1 থেকে স্যার। 1 থেকে না, 1 থেকে আসবে। তাহলে আপনার ফ্ল্যাট স্ল্যাব আমরা ডিজাইন করতেছি 20 ফিট বাই 18 ফিট, পুরাটা হচ্ছে 20 ফিট বাই 18 ফিট থেকে কি করতে হবে, এই শিয়ারের যে রিজনটা আছে মানে এটাকে রেখে, বাদ দিতে হবে। হ্যাঁ এটা বাদ দিতে হবে, এই এরিয়াটা বোঝা গেছে? বাদ দিলে আমি আপনি স্কোয়ার ফিট পাইতেছেন না এরিয়াটা, এরিয়ার সাথে যদি এখন আপনার জি যে স্যার। ডাব্লিউ এই লোডটাকে গুণ করা হয় তাহলে কিসে পাবো, কি পাবো কিনা, শুধুমাত্র ফোর্স পাবো কিনা? জি স্যার। একটু ভালো করে দেখেন, আজিজুল ইসলাম বুঝতে পারছেন? জি স্যার। যে 0.23 যেটা ছিল আমার প্রতি স্কোয়ার ফিটের লোড কত, তাহলে আমরা এই স্কোয়ার ফিটটা কত সেটা বের করছি, এই স্কোয়ার ফিটটাকে গুণ করছি এই ইউনিট লোডটাকে, হ্যাঁ ইউনিট লোডটাকে মাল্টিপ্লাই করে আমরা শেয়ার ফোর্স পাইছি। তাহলে শেয়ার ফোর্সটা এখন এই যে 82.93 কি আসলো, এটা কি কনক্রিট নিতে পারবে কি না? কনক্রিট বলতেছে আমি ভাই সর্বোচ্চ 50 কিপ নিতে পারবো মানে 49.81, কিন্তু স্ল্যাবে যে শেয়ার আসতেছে সেটা তার চেয়ে বেশি, 82। তাহলে কি হবে, কলাম ফেল করবে। ওই ফেল স্ল্যাব পোর্শন, ফেল ওই করবে। স্ল্যাব পোর্শন কিনে সে উপর উঠে যাবে আর বাকিটা নিচে নেমে যাবে। বুঝতে পারছেন কিনা? জি স্যার। মানে এই ঘটনাটা কি মানে ভিজুয়ালাইজ করতে পারতেছেন কিনা? জি স্যার, এটা ওই যে শেয়ার ফেল হবে আর কি।
কনক্রিটের ক্যাপাসিটির চেয়ে যদি শিয়ার ফোর্স বেশি আসে, তাহলে এই কলাম এই অংশটাকে নিয়ে এসে উপরে উঠে যাবে, শিয়ার ফেল হবে। এখন এটাকে জি বাদ, স্যার। মানে এই শিয়ার ফেলটাকে রেজিস্ট করতে হবে। তো রেজিস্ট করার জন্য এখন আমার বাকি ফোর্স কতটুকু রেজিস্ট করতে হবে? এই 82 থেকে এই 49, যেটা 49 কে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সেটাকে আরো আমরা সেফ জোনে যাওয়ার জন্য এই 0.75 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করলে ভ্যালুটা আরো বাড়বে। এই মানে আমাদের দরকার হয়েছে কত, 82 থেকে 49 বাদ দিলে এতটুকু শেয়ারকে রেজিস্ট করতে হবে। আমরা সেফ জোনে যাওয়ার জন্য এটাকে আরো ফ্যাক্টর অফ সেফটি যে 5 দিয়ে ডিভাইড করে এটাকে 44.2 কিপ করা হয়েছে। তাহলে আমাকে এই এই যে শেয়ার ফোর্সটা রেজিস্ট করতে হবে কি দিয়ে? এক্সট্রা রড দিয়ে স্যার, এক্সট্রা এক্সট্রা রড রড দিয়ে। দিতে হবে। মানে এই এক্সট্রা রড গুলা কিভাবে দিবেন? এক্সট্রা রড গুলা কিভাবে দিবেন? পরীক্ষার মধ্যে ডিজাইনটা মাস্ট ড্র করতে হবে। এক্সট্রা রড গুলা যেটা দিবেন, এই যে এখানে শেয়ার এনফোর্সমেন্ট কোনটা বলেন তো? এখান থেকে শেয়ার এনফোর্সমেন্ট কোনটা? ডায়াগোনালি দেয়া আছে মনে হচ্ছে স্যার, যে থিটা ভেরি ডিগ্রি গুড, ডিগ্রি অ্যাঙ্গেল। ভেরি গুড। এইটা হচ্ছে শিয়ার এনফোর্সমেন্ট। ক্লিয়ার? ফিল্ডে দেখেন তো এগুলা দেয় কিনা। আমি তো থিওরিতে পড়লাম, ক্লাস লেভেল স্যার ডিজাইন তো ফিল্ডে মিলতেছে না খুব একটা। ফিল্ডে মিলতেছে না। সবাই কনসিল ফিল্ডে করতে স্যার, মিলবে না। সবাই কনসিল। এক্স্যাক্টলি, সবাই কনসিল করে। এই জন্য তো স্লাইডে দিয়ে দিছে শুরুতে কনসিল বিম কি দেওয়া যাবে কিনা। ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইনটা একদমই মিলতেছে না। আমি আমাদের বাড়ি করার সময় এক রাজমিস্ত্রি জিজ্ঞেস করছিলাম যে আপনারা ফ্ল্যাট স্ল্যাব কেমনে করেন। তো এরা জিজ্ঞেস করে দেখলাম যে বিম ছাদ যেভাবে করে ওইটাই মানে দুই ওইভাবেই জায়গায় ওরা করে করে, করতেছে। কনসিল করে। হ্যাঁ, ওইটাই দুই জায়গায় করে দিতেছে, আর কিছুই না। আর এরা এই যে বিম গুলারে কনসিল বিম করে দিতেছে। তো এসব ভূমিকম্পের সময় সব একদম ছিটটা পিটা যাবে। তো এগুলা কোনো স্ট্যান্ডার্ড ডিজাইন না আর কি। ফ্ল্যাশ স্ল্যাবের এই যে ডিজাইন, এই স্লাইড থেকে দেখলেন, এটা নিয়ে আপনারা যতই ঘাটাঘাটি করবেন, নিউসনের বই পড়েন, ওখানে ফ্ল্যাশ স্ল্যাবের ডিজাইন দেখেন, নাদিমের বই বা নিউসনের বই আছে, ইউটিউবে ভিডিও আছে, ওখানে দেখবেন যে ফ্ল্যাশ স্ল্যাবের রেনফোর্সমেন্ট ডিটেইলিং দিয়ে সার্চ দিলে অনেক অ্যানিমেশন ভিডিও আছে। ওই অ্যানিমেশন গুলো দেখলে আজকে লেকচারের সাথে মিল পাবেন। তাহলে এখানে ওই যে শিয়ার কে রেজিস্ট করার জন্য এই অ্যাঙ্গুলার দুইটা বার দেওয়া হয়েছে। এই বারটা ওই দুইটা না, এখানে সেকশন নেওয়ার জন্য দুইটা দেখতেছে, এটা চার দিক দিয়ে দিতে হবে। তো চার দিক থেকে যে দিচ্ছে এখানে দেখেন, এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিছে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেওয়া হয়, তো এই যে 44.2 কিপে রেজিস্ট করতে হবে। সূত্রটা কি? ফ্যাসলাবের যে শিয়ার এনফোর্সমেন্টের সূত্র হইতেছে এবি এফ ওয়াই ইন্টু সাইন 45 ডিগ্রি। এবি এফ ওয়াই, এ হইতেছে এরিয়া, এটা হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেস ইন্টু এরিয়া মানে কি? আপনাদেরকে শুরুতেই বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কি? লোড বাই পীড়ন, এরিয়া স্যার। লোড বাই লোড বাই এরিয়া ইকুয়াল টু স্ট্রেস। সিভিল ইঞ্জিনিয়ারিং এর সব ফর্মুলা এইটা দিয়ে তৈরি। তো এখান থেকে জাস্ট কি করা হয়েছে, সাইন 45 অ্যাড করা হয়েছে, যেহেতু এখানে অ্যাঙ্গুলার এনফোর্সমেন্ট দেওয়া হয়। তাইলে এই আমার 44.2 কিপকে রেজিস্ট করতে হলে, এটাকে প্রতিহত করতে হলে আমার টোটাল স্টিলের এরিয়া লাগবে 1.04 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটার জন্য কয়টা রড দিব? এই 4 সুতা রড যদি ইউজ করি, সরি, চার, চারটা বার দিব, হ্যাঁ, চারটা বার দিলে তাহলে প্রতিটা আসতেছে 0.26 ইঞ্চি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অলমোস্ট 500 তার কাছাকাছি। তাহলে 500 তার রড দেওয়া হয়েছে চারটা। তো এখানে সেকশন থেকে দেখতেছি আমরা দুইটা আর কি, আর বাকি দুই পাশে দুইটা। তো মোট চারটা শেয়ার এনফোর্সমেন্ট আছে। বুঝতে পারছেন তো? তাহলে এই শেয়ার এনফোর্সমেন্ট পরীক্ষা না দিলে কিন্তু আমি ফুল মার্কস দিব না। এখানে বাকি যে ডিজাইন গুলো আছে এগুলা ওই যে ঘুরে ফিরে একই কথা, জাস্ট মেন স্টিল গুলা বের করে ফেলা আর কি। তো যেহেতু ম্যাথ আমি ঘুরাই পেঁচাই দিব না, মোটামুটি সিমিলার ম্যাথ রাখতেছি, তাহলে পরীক্ষার মধ্যে আমার মনে হয় না বেশি সময় লাগবে। যদি ডাটা চেঞ্জ করি তাহলে পুরা ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে পরীক্ষা বসে, তখন হয়তো সময় বেশি লাগতে পারে। কিন্তু আমি এটার জন্য সবকিছু অলমোস্ট সিমিলার রাখবো আর কি। হুম। তো যে শিয়ার এনফোর্সমেন্ট করে আমাকে ফাইনাল ডিটেলিং সহ দেখাতে হবে। তো এই জায়গায় এটা দেখানো আছে আর কি। ওই যে দুইটা 500 ওই যে অ্যাঙ্গুলার করে দেওয়া হয়েছে, এটা অ্যাঙ্গুলার করে খালি দিলেই হবে না, এটাকে কিছুটা এক্সটেন্ড করে দিতে হবে স্ল্যাবের এই দিকে। দেখতে পারতেছেন? জি স্যার। আর এই রোডটা কি? এটা হচ্ছে যে টপ রিইনফোর্সমেন্ট যেটা আর কি,
কলাম স্ট্রিপ। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে সেই কলামটা, এই কলামের দিয়ে এই যে দুইটা স্টিল গেলে এটা হচ্ছে কলাম স্ট্রিপের যে রেনফোর্সমেন্ট, টপ রেনফোর্সমেন্ট। আর এটার উপর দিয়ে যাবে এটা হচ্ছে শিয়ার রেনফোর্সমেন্টটা। তো যদি কলামটা এটা নিয়ে উপরে উঠতে চাই, এটা আবার মানে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, কলামটা যদি এই পোর্শনটা নিয়ে উপরে উঠতে চেষ্টা করে, তখন এই অ্যাঙ্গুলার বারগুলা কি করবে, তারে আটকায় রাখবে, বাধা দিবে। বাধা দিবে। তো এটা হচ্ছে কাহিনী আর কি। আর এই যে ইফেক্টিভ ডে 6.25, এটা হচ্ছে স্ল্যাবের থিকনেসটা, এটা হচ্ছে এই যে স্ল্যাবটা আর কি। হ্যাঁ, স্ল্যাবটা। আর এই এখানে এই যে চারদিক দিয়ে দেওয়া আছে, চারদিক দিয়ে দেওয়া আছে 5 সুতার 4টা স্টিক। এই হচ্ছে কথা। আর আর বাড়াবো না, এতটুকু জানলেই হবে, পরবর্তীতে আস্তে আস্তে আরো জানবেন। স্যার প্রশ্ন, স্যার একটু যদি বলতেন মানে প্রশ্নের প্যাটার্নটা স্যার। প্রশ্নের প্যাটার্ন আমি বলে দিই। কলামের কনসেন্ট্রিক কলামের স্লাইড থেকে আসবে একটা প্রশ্ন, ইসেন্ট্রিক কলামের স্লাইড থেকে আসবে একটা, এই যে বাইক জিএলের যে স্লাইডটা দিলাম এটা থেকে একটা প্রশ্ন, এগুলো 10 10 20। ফ্ল্যাট স্ল্যাব থেকে একটা 30। আর টু এ স্ল্যাবের যে বিম ছাদ যেটা ডাব্লিউএসডি তে ডিজাইন, ওটা থেকে 10। এই টোটাল 40 মার্কসের এক্সাম। কোনো থিওরি থাকার পসিবিলিটি খুবই কম, শুধু ম্যাথ করেন, থিওরি করতে পারে। যে ম্যাথ ডিজাইন করতে পারবে সে নিশ্চয়ই থিওরিও পারে, থিওরি না শিখে তার ম্যাথ করতেছেন না। সবগুলো কি স্যার 10 মার্কের করে স্যার? সবগুলো 10 মার্কের করে, হ্যাঁ। স্যার 10 মার্কস থিওরি দিয়েন স্যার, মাঝে মধ্যে ম্যাথ করতে করতে স্যার মাথা জ্যাম লেগে যায়। না, কোর্সটাই তো আরসিসি, ভয় না পাইলে হবে। জি স্যার। এই আরসিসি কোর্স তো আহ, এগুলো হচ্ছে সিভিলের কোর কোর্স, সবাই ফ্লেক্স না এগুলো নিয়ে। আরসিসি কোর্স, স্ট্রাকচার কোর্স, এগুলাতে যদি এখন ম্যাথই না করেন তাহলে তো ওই ফিল্ডটাই পাবেন না। তারপরে আমি যথেষ্ট সহজ করে দিছি, সিলেবাস কমিয়ে দিছি, ম্যাথ এত বেশি নাই। লেকচারও আপনাদেরকে সময় দিয়ে দিয়ে পুরো ওই যে রোজার মাস সবাইকে এই ধরে এনে ক্লাস করে দিছি, এই রাত 11টা 45-এ, গতকালকে 1টা পর্যন্ত ক্লাস করছি। জি স্যার। স্যার আমাদের হয়েছে কি, আমরা তো আসলে স্যার তো মানে যাতে উইকেন্ড পরবর্তীতে মানে বলতে না পারেন যে, হ্যাঁ, মানে অফিস করে আপনার আসে উইকেন্ডে স্যার, কিন্তু আমার, তারাবি তারাবি নামাজ পড়ে এসে আসলে স্যার পড়ার ওইভাবে সময় এটা হয় না স্যার। অবশ্যই কষ্ট করবে, অবশ্যই এটা আমি বুঝি। আর আমি নিজেও সারাদিন যে আমি যে ইফতার করে ক্লাস নিয়েছি স্ট্রাকচার 3 এর, এখন দিতেছি আবার এই আপনাদের। আমার স্যার একটা ডালাই ছিল, আসছি ইফতারের আগে। এটা ইঞ্জিনিয়ারদের লাইফ, একটা ঢালাই ছিল। তো কি আর করার, একটু কষ্ট করেন আর কি, একাডেমিক শেষ হলে সবকিছু শেষ। তো যে যে মানে ম্যাথ গুলা করাইছে এগুলাই করেন, পরীক্ষা আশা করি সবার ভালো হবে। আর কেউ বলতে পারবেন না যে আমি কোনো কিছু পড়াই নাই, বাকি রাখছি। কারণ মেজর কোর্স নিয়ে তো ইরেসপন্সিবল হলে হবে না। গতবার কোর্স করছেন স্মার্ট ভিলেজে, স্মার্ট ভিলেজ হলে আমি এত ক্লাস কোনো কিছু নিতাম না, বলতাম যে স্লাইড পড়ে ফেলেন। কিন্তু এসব কোর্স তো আমরা না পড়ালে তো নিজেদের কাছেও খারাপ লাগে। আর তো কোনো প্রশ্ন নাই নাকি? সিলেবাস কি বেশি বড় হয়ে গেছে? বড় টাইম বলতে স্যার অনুযায়ী স্যার বড়। দেখেন টাইম আমি আমি অনুযায়ী স্যার, টাইম তো না, আমাদের না, যে একটা মেথে 30 মিনিট টাইম, তার মধ্যে ম্যাথ আপনাদের গুলা স্যার একটু বড়। এই শুধুমাত্র ফ্ল্যাশ ল্যাবের ম্যাথটা বড়। তারপরে আমি আরেকটা কথা বলি, ওই যে এই কনসেন্ট্রিক কলামের ক্ষেত্রে আমি বলছিলাম যে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের জন্য লোড ক্যালকুলেশন করে বাকিগুলা 300 350 কিপ করে কমায় ফেলবেন। প্রথমটা যদি এই ইয়ে আসে 1500 আসে, তারপরটা তারপরে 3 তলা নেবেন, 1500 থেকে 300 বাদ দিলে 1200, তারপরে 300 বাদ দিলে 900। এইভাবে শর্টকাট ডিজাইন থামরুল করবেন, হিসাবে স্যার, যে স্যার আন্দোলন হিসেবে করবেন। বলছিলেন। তো এইভাবে তো সময় বাঁচতেছে। আর আপনার পুরো একটা প্রশ্নে 30 মিনিট, এতক্ষণ কি করবেন? আর মোটামুটি সব যেহেতু পড়ানো হয়েছে, আমি অবশ্যই আশা করবো সবাই আরসিসি তে ভালো করবে। সলিড মেকানিক্সে লাস্ট বার একটা স্টুডেন্টকে 90+ দিছি মার্কস, তাকে আমি দেই নাই, সে আমার থেকে মার্কস আদায় করে নিছে। তো স্মার্ট ভিলেজের মার্কস দিয়ে অবশ্যই ভেরিফাই করবেন না, খাতায় লিখলে আমি অবশ্যই মার্কস দিব, লিখতে হবে, প্রসেস ঠিক থাকতে হবে। আপনাদের আর কোনো প্রশ্ন আছে পরীক্ষার আগে? না স্যার। আচ্ছা, ঠিক বাকিটা আছে আল্লাহ তাহলে। ভরসা স্যার। হ্যাঁ, ঠিক আছে, নামাজ পড়েন, দোয়া করেন, পড়াশোনা করেন, এই তো।
সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জন্য দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম।